জঙ্গল আছে, কাটা গাছ আছে। এখানে যে কোনো মুহূর্তে যে বাচ্চা কাচ্চা স্কুল থেকে যাতায়াত করে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। কাটা গাছের গায়ে পড়েছে, তাতে একজনের এর আগেও চোখে আঘাত লেগেছিল। সামনেই এখানে এমপি অফিস আছে। এখানে প্রশাসনের সবসময় যা প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিকরা যাতায়াত করছে, দৃষ্টি দূষণ একটা বড় বিষয়। আমাদের প্রচুর আশা প্রত্যাশা ছিল যে ডবল ইঞ্জিনের সরকার হলে নিশ্চয়ই ভালো কিছু হবে। এখনো অব্দি ভালো, 100 দিন পার হওয়ার পর ভালো কিছু দেখতে পাচ্ছি না। অবশ্যই একটা বিষয় নিয়ে আপনারা জানালেন ভারত টিভির পক্ষ থেকে। ভারত টিভিকে ধন্যবাদ জানাই আমার নজরে আনার জন্য। কি আছে বিষয়টা আমি প্রশাসনের মাধ্যমে দেখছি। যে দৃশ্য দেখলেন তাতে কার কী বা আসে যায়, অর্থাৎ যতক্ষণ না কোনো দুর্ঘটনা ঘটছে ততক্ষণ পর্যন্ত হয়তো কোনো দায় আমাদের নেই, কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হয়তো আমরা অনেক হইচই করব, অনেক চিৎকার চেঁচামেচি করব, এর ঘাড়ে দোষ চাপাবো, ওর ঘাড়ে দোষ চাপাবো। কিন্তু আগে থেকে কি কোনোভাবেই সাবধান হওয়া যায় না? আমরা সবাই কি করছি বলুন তো? শুধুমাত্র কি প্রশাসনের দায়? আর কি কারোর দায় নেই? যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা আপনার আমার ভোটে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, বা কাউন্সিলর হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, বা পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন, জনপ্রতিনিধিদের কথা বলছি, তারা কি শুধুমাত্র ঘুমিয়ে থাকবেন? না, আমি বলছি না। একেবারে সাধারণ মানুষের কথা, এটা সাধারণ মানুষের প্রশ্ন। যেই এলাকার ছবি দেখাচ্ছি সেটা কিন্তু আর কোথাও নয়, একেবারে রায়গঞ্জ শহরের জনবহুল এলাকা, রায়গঞ্জের একেবারে জমজমাট এলাকা। সুদর্শনপুর থেকে বগ্রাম পর্যন্ত, মানে বগ্রামের আগে পর্যন্ত, বিশেষ করে চণ্ডীতলা পর্যন্ত তো বলাই যায়। এই যে রাস্তার যে ডিভাইডার, সেখানে কিন্তু কাটা জাতীয় ঝোপঝাড়, অর্থাৎ যেটাকে গোদা বাংলায় বলা হয় কুল গাছ বা বনকুল গাছ, এমনকি ফণী মনসার গাছ, এই সমস্ত নানা কাটা জাতীয় ঝোপঝাড়ে কিন্তু ভরে গেছে এই ডিভাইডার। সাধারণ মানুষের প্রশ্ন তো নানাবিধ প্রশ্ন থাকবে, সাধারণ মানুষ দোষ দেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু শুনতে তো খারাপ লাগবে। কাদের? যাদেরকে দোষ দেওয়া হচ্ছে। কারণ আপনার আমার ভোটেই, আমাদের সবার ভোটেই কিন্তু তারা জনপ্রতিনিধি হয়েছেন। সবসময় কিন্তু আমরা প্রশাসনের ওপরেই দায় চাপাই। কিন্তু বলুন তো, সবাই মিলে যদি উদ্যোগ না নেওয়া যায়, তাহলে এই বড় ধরনের যে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, অবশ্যই ধীরে ধীরে সবটা দেখাবো, সাধারণ মানুষ কি বলছেন, রাজনীতিবিদরা কি বলছেন। কিন্তু এই যে এলাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এলাকা, জানেন তো? রায়গঞ্জের বাসিন্দারা তো নিশ্চয়ই জানেন, পাশাপাশি যারা কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করণদিঘি বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য জেলা থেকে যারা নিত্যদিন এই এলাকাতে যাতায়াত করেন, তারা ছাড়াও যারা বাইরের জেলার বাসিন্দারা রয়েছেন, তারা অনেকেই হয়তো জানেন বিভিন্ন বেসরকারি বেশ কয়েকটি শিশুদের স্কুল রয়েছে, আবার বড়দেরও স্কুল রয়েছে। বড়দের বলতে একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বেশ কয়েকটি বেসরকারি বিদ্যালয় এখানে কিন্তু রয়েছে। আর এই ডিভাইডার যেখানে কাটা জাতীয় ঝোপঝাড়, সেখানে কিন্তু এর আগেও একাধিকবার বেশ কিছু ছাত্র বা পড়ুয়া বা কিছু সাধারণ মানুষ, তারা কিন্তু কোনো গাড়ি বা যানবাহনকে সাইড দিতে গিয়ে বা দুরন্তগামী কোনো যানবাহনের হাত থেকে রেহাই পেতে গিয়ে ডিভাইডারে উঠে পাল্টা কিন্তু তার এই কাটা গাছে লেগে শরীরের বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু সাধারণ মানুষ বলছেন। যদি কোনোভাবে সেই কাটা চোখে ফুটে যায়, যদি কোনোভাবে এই কাটাগুলো গায়ে ফুটে যায়, ভাবুন তো একবার, আপনার আমার সেই ছোট বাচ্চাগুলো, তাদের কি এমন অপরাধ যে তারা এইভাবে একটা শাস্তির শিকার হবে? তারা তো স্কুলে পড়তে গিয়েছে,
স্কুল থেকে তারা বাড়ি ফিরছে, সবাই হয়তো গাড়িতে বা স্কুল ভ্যানে হয়তো যাতায়াত করে না, অনেকেই বাবার সাথে বা মায়ের সাথে বা পরিবারের অন্য কারোর সাথে হয়তো হাত ধরে রাস্তা পার হয় বা অন্য কোনো যানবাহনে যাতায়াত করে। কোনো কারণে যদি তাদের গায়ে এই কাঁটাগুলো ফুটে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে একবার ভাবুন। এমনও হয়েছে, স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় বছরখানেক আগে যখন আগের সরকার ছিল সেই সময় নাকি এই ধরনের ঘটনা ঘটেছে এবং তাতে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা কিন্তু আতঙ্ক এখনও দেখা যাচ্ছে। বলা হচ্ছে এর আগে ভারত টিভি খবর করার পর, ভারত টিভিতে এই খবর সম্প্রচারের পর প্রায় বছরখানেক আগে, তখন কিন্তু এই এলাকায় ঝোপঝাড়গুলোকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, প্রশাসন নড়ে চড়ে বসেছিল। কিন্তু আবারও বর্ষাকাল, আর বর্ষা আসতেই এই ডিভাইডারের মধ্যে আবারও কিন্তু গজিয়ে উঠেছে এই সমস্ত বেনামি অনামি কাঁটা জাতীয় ঝোপঝাড়। অর্থাৎ যে কোনো সময় বড়সড় কোনো বিপদ কিন্তু হতেই পারে, এমনটা কিন্তু মনে করছেন সাধারণ মানুষ। আর সবটা মিলিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে, সাধারণ অভিভাবকদের মধ্যে যে একটা যথেষ্ট ক্ষোভ তৈরি হচ্ছে, ক্ষোভ রয়েছে, তা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা, তারা কিন্তু সবার আগে, হয়তো প্রশাসন পৌঁছানোর আগে বা সংবাদ মাধ্যম পৌঁছানোর আগে কিন্তু তারা সেই দুর্ঘটনাগুলোকে তারা চাক্ষুষ করেন, একেবারে চোখের সামনে তারা দেখেন যে এই গেল একটা বড় ক্ষতি হয়ে গেল। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু এই ঝোপঝাড়গুলোকে, এই কাঁটা জাতীয় ঝোপঝাড়গুলোকে দ্রুত পরিষ্কার করে ফেলার একটা স্থায়ী সমাধান কিন্তু তারা চাইছেন। তারা কেনই বা চাইবেন না বলুন তো? চোখের সামনে যারা আশেপাশের দোকানদারেরা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা যখন নিজেদের চোখে দেখছেন কোনো দুর্ঘটনা, এমনি ধরুন একটা যানবাহন বা সাধারণ দুর্ঘটনা একরকম, কিন্তু কোনোভাবে এই কাঁটা গাছে পড়ে গিয়ে কারো চোখ বা শরীরে আঁচড় লেগে যাওয়া বা চোখে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়া, তা কিন্তু কম বড় বিভীষিকার নয়। যারা দেখেন তারাও কিন্তু আটকে ওঠেন, যারা দেখেছেন, যারা চাক্ষুষ করেছেন, যারা সেই সমস্ত যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যারা হাসপাতালের দিকে ছুটেছেন, তারাও কিন্তু এখন আবার চরম আতঙ্কে। কবে হুঁশ ফিরবে সেই প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন এলাকার মানুষ দেখুন। আমাদের এখানে যে ডিভাইডারটা আছে, সামনে এমপি অফিস আছে, এমপি অফিসের সামনে ডিভাইডার অফিস, এবার এটার মধ্যে দুনিয়ার জঙ্গল আছে, কাটা গাছ আছে। এখানে যে কোনো মুহূর্তে যে বাচ্চা কাচ্চারা স্কুল থেকে যাতায়াত করে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। আমরা চাই জনসাধারণ যাতে এই জায়গাটা যেন পরিষ্কার হয়, যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব যে পরিষ্কার করে দেওয়া হোক। এমপি অফিসকে বলে আপনারা রিকোয়েস্ট করুন যাতে এই জায়গাটা তাড়াতাড়ি ক্লিয়ার করে। প্রশাসন কোনো হেলদোলি নেই। যে কোনো মুহূর্তে, এই যে রাস্তা দিয়ে মনে করেন গাড়ি ঘোড়া যাচ্ছে, এবার ওই মুহূর্তে একটা গাড়ি এসে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চার দুর্ঘটনা হতে পারে। এবার জঙ্গলটা যত তাড়াতাড়ি পরিষ্কার হবে তত জায়গাটা ক্লিয়ার থাকবে। সুদর্শনপুর থেকে উদয়পুর অবধি বা কর্ণজোড়া অবধি পুরো রাস্তাটাই ডিভাইডার। সেই ডিভাইডারের মধ্যে কাটা গাছ, মানে একবারে ঝোপঝাড় হয়ে গেছে। সেই কাটা গাছটা কিন্তু পরিষ্কার হচ্ছে না, দীর্ঘদিন ধরে এই গাছ বড় হচ্ছে। এবং এখান দিয়ে যে যাতায়াত করে, এখানে বেশ কয়েকটি স্কুল আছে, স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতায়াত করে, তাদের অভিভাবকরা যায়, এই জায়গাটা খুব যানজট হয়। তো অনেক সময় দেখছি, বিগত বছরেও দেখেছি যে এখানে হয়তো যাচ্ছে, যেতে যেতে কোনো কারণে ফসকে পড়ে গেছে, কাটা গাছের গায়ে পড়েছে, তাতে একজনের এর আগেও চোখে আঘাত লেগেছিল লাস্ট ইয়ারে। তো এটা এবছরও দেখছি ঠিক একই অবস্থাই হয়ে গেছে। বর্ষা চলছে, তার সঙ্গে কাটা গাছের পরিষ্কার নেই। সামনেই এখানে এমপি অফিস আছে, এখানে প্রশাসনের সবসময় যা প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিকরা যাতায়াত করছে, প্রত্যেকেই আছে, পঞ্চায়েতের যারা আছেন তারাও যাতায়াত করছেন, এখানে এই অঞ্চলেই তাদেরও বাড়ি, তারা সবাই আছেন, অথচ পরিষ্কার হচ্ছে না। আমাদের সাধারণ নাগরিক কিন্তু এর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বা দৃষ্টি দূষণ একটা বড় বিষয়, সেখানেও একটা আছে যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে শহরটা চলে গেছে। এই জায়গাটা আমার মনে হয় প্রশাসনের দৃষ্টিপাত করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। কেননা
দৃশ্য দূষণ যতটাই হোক, তার থেকে বড় হচ্ছে শিশুরা, এই অঞ্চলে শিশুদের বিদ্যালয় আছে, সেখানে প্রতিদিন অনেক শিশু যাতায়াত করে। কোনো কারণে এবছরও যদি কারোর আঘাত লাগে তাহলে তার দায়ভার কে নেবে? দেখলেন তো স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। এই ধরনের ঘটনা তারা কিন্তু চাক্ষুষ করেছেন, অর্থাৎ তাদের চোখের সামনে কোনো শিশু বা কোনো ছাত্র বা কোনো পড়ুয়া হয়তো এই কাঁটা জাতীয় ঝোপঝাড়ে পড়ে গিয়ে আহত হয়েছে, তারা সেটা নিজের চোখে দেখেছেন। এবং সব কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু রাজ্যে পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তো আমরা সকলেই কিন্তু চেয়েছিলাম যে হ্যাঁ, সমস্তটারই পরিবর্তন হবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি জানেন তো, অনেক ক্ষেত্রে হয়তো অনেকেই অনেক কিছু দেখে হয়তো না দেখে রয়েছেন, অথবা অনেকের হয়তো নজরটা এড়িয়ে যাচ্ছে। কেন বলতে বাধ্য হচ্ছি তা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ যারা ভোটাররা রয়েছে, কোট আনকোট বলছি, ভোটার বাসিন্দা শুধু নন, তারা কিন্তু রায়গঞ্জ শহর বা আশেপাশে এলাকার বাসিন্দা শুধু নন, তারা কিন্তু ভোটার। তারা কিন্তু বলছেন, এই প্রশ্ন তুলছেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? কাঁটা জাতীয় ঝোপঝাড়ের দখলে যে চলে গিয়েছে এই ডিভাইডার, সেগুলোকে কেন পরিষ্কার করা হচ্ছে না? বড় সড়ো যে কোনো দুর্ঘটনার আশঙ্কায় কিন্তু তারা রয়েছেন। এখন যারা সাংসদরা রয়েছেন, যারা বিধায়করা রয়েছেন, তারা কি এই বিষয়ে প্রশাসনকে জানাবেন? প্রশাসনের ওপরে কি তারা নির্দেশ দেবেন? একটু আগেই সাধারণ বাসিন্দারা বলছিলেন, এলাকার বাসিন্দারা বলছিলেন যে সাংসদ কার্যালয় কিন্তু অদূরে নয়, তার কার্যালয়ের সামনেই কিন্তু এই ধরনের ঝোপঝাড় হয়ে রয়েছে। সুতরাং সাংসদ অফিসের যারা কর্মীরা রয়েছেন, তাদেরও কি নজর এড়িয়ে যাচ্ছে? কেন এই বিষয়টা প্রশাসনের সামনে আনা হচ্ছে না, প্রশাসনের নজরে আনা হচ্ছে না? সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। তবে যা ঘটে এই বাংলায়, তার সঙ্গে কিন্তু একটা রাজনীতির গন্ধ কিন্তু থাকে। আর এই এত বড় একটা ইস্যু, আর তা নিয়ে কোনো রাজনীতি হবে না, তার তো ঠিক নয়। রাজনীতি তো হতেই হবে। তৃণমূল কংগ্রেস সরকার যখন ছিল, তখন কিন্তু বিরোধী আসনে থাকা, প্রধান বিরোধী আসনে থাকা বিজেপি এই বিষয়টি নিয়ে একসময় সরব হয়েছিল, এবং তাতে বিজেপির সরব হওয়াতে হয়তো নড়ে চড়ে বসেছিল তৎকালীন যারা শাসক দলের নেতারা ছিলেন তারা, বা শাসক দলের নেতাদের চাপে হয়তো প্রশাসন নড়ে চড়ে বসেছিল। কিন্তু এখন যারা শাসক দলে রয়েছেন, তারাই তো সেই সময় বিরোধী আসনে থেকে সুর চড়িয়েছিলেন। এখন তো দায় সেই শাসক দলেরই, দায়িত্ব তো শাসক দলেরই। কিন্তু শাসকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমন কি বিরোধীরাও কোনো অংশে এই বিষয়টি নিয়ে, এই কাঁটা জাতীয় ঝোপঝাড় যখন ডিভাইডার ছেয়ে রয়েছে, তখন কি বিরোধীরাও কোনোভাবে শাসক দলকে আক্রমণ করতে পিছুপা হচ্ছে? মোটেও না। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জে, বিশেষ করে রায়গঞ্জে শাসক বিরোধী তরজা কিন্তু চরমে। বিরোধীরা একযোগে শাসক দল বিজেপিকে তারা কিন্তু তুলোধনা করছেন। আর এই রাজনীতি তা কিন্তু একটা অন্য ইঙ্গিত দিচ্ছে। এবারে দেখাবো যারা বিরোধীরা রয়েছেন তারা কি বলছেন, এবং শাসক দলের নেতারা অর্থাৎ বিজেপির নেতারা তারা কি বলছেন, দেখুন। আমাদের মানুষ এবং আমাদের প্রচুর আশা প্রত্যাশা ছিল যে ডবল ইঞ্জিনের সরকার হলে নিশ্চয়ই ভালো কিছু হবে। এখনো অবধি ভালো, 100 দিন পার হওয়ার পর ভালো কিছু দেখতে পাচ্ছি না। মানুষ এখন ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন স্তরে। আপনারা সাংবাদিকরা সার্ভে করলে বুঝতে পারবেন যে ডবল ইঞ্জিনের সরকারের উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। আমি দেখলাম আপনাদের ভারত টিভি শুধু তুলে ধরলো, অন্যান্য চ্যানেলগুলো কেন তুলে ধরছেন? আমি সব সাংবাদিক মহলকে রিকোয়েস্ট করব মানুষের এই দুর্দশার বিষয়টাকে তুলে ধরার জন্য, এবং ডবল ইঞ্জিন সরকারের যারা মানে তথাকথিত ড্রাইভার আছে তাদের কাছে যেন পৌঁছে যায়। ভারত টিভির পক্ষ থেকে যে বিষয়টা জানালেন, বিষয়টা আমরা নিশ্চয়ই নজর রাখছি। প্রশাসন বিষয়টা নিশ্চয়ই দেখবে। মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার হয়ে অবশ্যই একটা বিষয় নিয়ে আপনারা জানালেন ভারত টিভির পক্ষ থেকে। ভারত টিভিকে ধন্যবাদ জানাই আমার নজরে আনার জন্য। কি আছে বিষয়টা আমি প্রশাসনের মাধ্যমে দেখছি।
এই যে রাজনীতিবিদরা যা বললেন, অর্থাৎ শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস, তারা যা বললেন ভালো করে শুনেছেন তো নিশ্চয়ই। বিরোধী থেকে শাসক, অর্থাৎ শাসক থেকে বিরোধী, প্রত্যেকেই কিন্তু ভারত টিভিকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ রায়গঞ্জের যাবতীয় যা সমস্যা শুধুমাত্র আমরাই কিন্তু তুলে ধরছি, সে বেহাল রাস্তা হোক বা জমা জলে দুর্ভোগ হোক, সমস্তটাই। এটা কিন্তু শাসক দলও স্বীকার করছেন যে এই যে কাটা জাতীয় ঝোপঝাড় নিয়ে যে সমস্যা, যে আশঙ্কার বিষয়, দুর্ঘটনার আশঙ্কার বিষয়টি আমরা যে তুলে ধরেছি, তার জন্য ভারত টিভিকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস তারাও কিন্তু বলছেন ভারত টিভি শুধুমাত্র মানুষের সমস্যা তুলে ধরছে। আর এ নিয়ে হয়তো অনেক সময় অনেকের রোষের মুখেও আমাদের পড়তে হয়, কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের কথাই বলে যাব, মানুষের সমস্যা অভাব অভিযোগের কথাই বলে যাব। তবে এটা আশা রাখবো এই শাসক বিরোধী তরজা ভুলে সবাই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, আমাদের বাংলা, আমাদের রাজ্যের জন্য ভালোর জন্য কাজ করব, সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাববো, সাধারণ জনতা জনার্দন তাদের কোথায় কি অসুবিধা, কোথায় সমস্যা, সবটা খুঁটিয়ে দেখে কিন্তু ব্যবস্থা নেব। এই ধরনের যেই চিত্র যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেলিভিশনে, যে যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, যে এই ধরনের কাটা জাতীয় ঝোপঝাড় যাতে একটা বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা, যারা বলছেন যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু হরহামেশা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন, জনপ্রতিনিধিদের সাংসদের কার্যালয়ের সামনে থাকার পরেও কেন কেউ দেখছে না, নাকি না দেখে দেখেও না দেখার মতো থাকছে। আবার প্রশাসনের কর্তারা যারা কর্ণজোড়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে যারা যাতায়াত করেন, তারাও কি কেউ দেখছেন না? সবাই কি বিষয়টা এড়িয়ে যাচ্ছেন? তাহলে কি করে হবে? যেদিন দুর্ঘটনা ঘটবে তবে কি সেদিনই কি কেউ সচেতন হবেন? সেদিনই কি তৎপর হবেন? তার আগে কি কোনোভাবেই সচেতন হওয়া যায় না? সচেতনতা কি শুধু আম আদমির দায়িত্ব? সচেতন তো সবাইকেই হতে হবে, তাই না? তাই আমরা আসুন প্রত্যেকে মিলে সচেতন হই, নতুন দেশ, নতুন বাংলা গড়ে তুলি। আর আপনারা প্রত্যেকে দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। নমস্কার। ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।